এই গ্রামে সবাই একে অপরকে চেনে, কিন্তু সব হাসির পেছনে কি সত্যিই একই রকম অন্তর থাকে? করিম ভাই তো বড় ধার্মিক মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবাইকে উপদেশ দেয়। ভাইরা, আল্লাহকে ভয় করো, মিথ্যা বলা থেকে বাঁচো, আমানত রক্ষা করো। কিন্তু মানুষের সামনে যে কথা বলে, একা হলে কি সে সেই কথার উপর অটল থাকে? করিম ভাই, এই টাকাটা কিছুদিনের জন্য রাখেন, আপনি তো বিশ্বাসযোগ্য মানুষ। এই টাকা যদি একটু ব্যবহার করি, কেউ তো জানবে না। রহিম আমাকে কোনো টাকা দেয়নি, এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের 3টি আলামত: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতে খিয়ানত করে। আমি কালই টাকা ফিরিয়ে দেব, কথা দিলাম। কথা দিলাম। করিম ভাই তো আজও আসেনি, তাহলে কি সে কথা রাখলো না? ধীরে ধীরে সত্য প্রকাশ পেতে শুরু করলো, মানুষের সন্দেহ বাড়তে লাগলো। এই গ্রামে কি হচ্ছে? কিছু একটা গোপন রহস্য আছে, সবাই ধৈর্য ধরো, সত্য বের হবে। আমি তো সব সময় সৎ পথে চলি, আমার বিরুদ্ধে এসব অপবাদ। মুনাফেক বাহ্যিকভাবে মুসলিম হলেও অন্তরে ঈমান দুর্বল, সে মানুষের বিশ্বাস ভঙ্গ করে। আমি মানুষকে বিশ্বাস করেছিলাম, এখন বুঝছি শুধু মুখের কথা দেখে বিচার করা যায় না। করিমের অন্তরে অশান্তি শুরু হলো, মিথ্যার ভার তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। আমি কি সত্যিই সেই মানুষ যাকে সবাই ভালো মনে করে, নাকি আমি নিজেই নিজেকে ধোঁকা দিচ্ছি? হুজুর, আমি ভুল করেছি, আমি আমানতে খিয়ানত করেছি, মিথ্যা বলেছি। আল্লাহ ক্ষমাশীল। করিম, তওবা করো, তওবা করো আর মানুষের হক ফিরিয়ে দাও, না হলে কিয়ামতের দিন এর জবাব কঠিন হবে। রহিম ভাই, আমাকে মাফ করুন, আমি ভুল করেছি, এই আপনার আমানত। কোনো সমস্যা নেই করিম, সততার সাথে ফেরত দিয়েছে, এটাই আসল কথা।